ভারতবর্ষের পশ্চিম প্রান্ত যখন ঠান্ডা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তখনই কিন্তু ভারতবর্ষের পূর্ব প্রান্ত আবার উত্তপ্ত হতে শুরু করেছে। তারই একটি ছোট্ট অংশবিশেষ যেখানে দেখা যাচ্ছে যে আরাকান আর্মি 10 কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে গিয়ে রুট মার্চ দিচ্ছে, তারই একটি অংশ দিয়ে শুরু করলাম। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনাদের বলে রাখি, পাকিস্তানের যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োগ আছে সৈয়দ আহমেদ মারুফ, তিনি গত 15 দিনের ছুটিতে আচমকাই কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং ত্যাগ করে তিনি পাকিস্তান না অন্য কোন দেশে আছেন তা এখন অবধি আমাদের কাছে খবর এসে পৌঁছায়নি। কিন্তু আচমকাই অতি সক্রিয় সৈয়দ আহমেদ মারুফ, যিনি বাংলাদেশের এই পট পরিবর্তনের পর থেকে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার নেয়, এবং তারপর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি ঘটে চলেছে, সেখানে এই সৈয়দ আহমেদ মারুফ কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ভিজিট করেন এবং খুবই অতি সক্রিয় থাকেন বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতিতে নাক গলানো থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো বাংলাদেশের বিষয়ে নাক গলানোর ক্ষেত্রে। কিন্তু তিনি আচমকা 14 দিনের ছুটিতে কোথায় গেলেন তা কিন্তু একটি বিস্ময়কর বিষয়। এখন বাংলাদেশে উপরাষ্ট্রদূত যিনি ছিলেন, তিনি এখন বর্তমানে রাষ্ট্রদূতের পাকিস্তানের তরফ থেকে রাষ্ট্রদূতের পূর্ণ ক্ষমতাটা তিনি দায়িত্বভার সামলাচ্ছেন। কিন্তু তিনি এখন কোথায় আছেন সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। যাই হোক, এরই মাঝে আপনারা জানেন বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত আছে তার মধ্যে যে রাখাইন স্টেট, সেখানে রাখাইন স্টেটকে কেন্দ্র করে একটা দীর্ঘ টালবার্না আরাকান আর্মির সাথে বাংলাদেশের সেনাবাহিনীর যে কীভাবে যুদ্ধ না ঠিক প্রায় অন্তর্দ্বন্দ্ব লেগে চলেছিল, সেটা আপনারা অনেকে আজ পর্যন্ত খবরে দেখেছেন যে নাফ নদীতে নামলেই কীভাবে বাংলাদেশি সেনা থেকে শুরু করে বাংলাদেশিদের পুরো ভাসিয়ে দিচ্ছিল কেটে। এখন তারই মাঝে হঠাৎ করে চট্টগ্রামের অধিষ্ঠিত একটি অঞ্চল আছে বান্দরবান এলাকা। এই বান্দরবান এলাকাটি মূলত কিন্তু বিভিন্ন ঝোপঝাড় জঙ্গল কেন্দ্রিক। সেই বান্দরবানেরই প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে গিয়ে কিন্তু এখন আরাকান আর্মি আচমকাই রুট মার্চ করতে শুরু করলো বাংলাদেশের ভেতরে। এখন দেখার বিষয় যে আরাকান আর্মিরা তারা পরবর্তী পদক্ষেপ কোন দিকে করতে চাইছে, তার কারণ তাদের এখন একটাই লক্ষ্য, কিন্তু বালুচিস্তানে যেরকম আপনাদের আমি বলেছি যে তারা চাইছে যে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তানের থেকে, ঠিক তেমনি কিন্তু আরাকান আর্মিরাও মায়ানমার থেকে স্বতন্ত্র রাখাইন স্টেটটাকে চাইছেন আলাদা একটি দেশ হিসাবে করতে। এখন দেখার বিষয় যে এই আরাকান আর্মিরা বাংলাদেশের ভেতরে তারা কী কারণে, কী উদ্দেশ্যে তারা এই রুট মার্চ শুরু করেছেন, আমাদের নজর থাকবে সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।